তাহলে এই সেই আমার টনি। সেদিন তুই আমাকে টনির সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যেহেতু সব জেনে গেছিস, আমি তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি? তুই তো জানিস আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসি, তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? বিয়েতে আবার মিথ্যা পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তাই। বাহ, তাহলে তুইও শুনে না, টনি আমার ছিল আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যে সাথীকে আমি আমার মেয়ের মতন দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাবো, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমানিত হবে না। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্য করতে পারে না। তাই বলে ও তোর সাথে পাল্লাপাল্লি করছে বলে তুই ওর কাছে হার মেনে নিবি? না, আমি ওর কাছে হার মানবো না। কাল থেকে আমার খেলা শুরু হবে। জানো, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? একটা কথা মনে রাখবে, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা। সত্যি? I love you. টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ও ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী, ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য কেটেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় কেটেছি। আজ যদি তুমি অন্ধকার হয়ে যাও, আর আমার বড় ছাড়া আর কোনো উপায় থাকবে না। বড় ছাড়া আর কোনো উপায়। বাহ, বাহ, বাহ। সালমা, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে, কত সিনেমাতে কাজ করা দরকার। আমার চোখের মানে তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের এবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো? থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে। তোমাকে আমি কি করে বোঝাবো টনি? কে মেয়েটা? চিনতে পারছো না আপা? সালমা। ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পারা খার? তুমি এসব কি বলছো আপা? তুই চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ওকে জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না। এই বেরিয়ে যা এখান থেকে আপা। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। তুমি এত ভীতু কেন? জোর করে বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আবার এখানে কি করতে এসেছিস? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে, আমি টনির সাথে কথা বলতে এসেছি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করতো, সবসময় আর কি ভালো লাগান। এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। তুমি ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা। কি বাবা, তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আমি সালমা না, আমি সাথী। কিন্তু টনি জানে যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম। ও, তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, আসছি। আমার তো ভাবতেই অবাক লাগছে, আমার আব্বার মতন জেদি মানুষকে তুমি কি করে রাজি করালে? টনি, ভালোবাসাতে সবকিছুই জয় করা যায়। হে নে আমার বিয়ের কার্ড। সামনে শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। কি রে, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? অবশ্য হওয়ারই কথা। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাল, সেটা তো আর পারলি না। সালমা, তোর মা কোথায় গেছে রে? এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। আমার নাম টনি। তুমি টনি? সেই ছোটবেলায় দেখেছি। কবে বাড়ি এসছো বাপ? এই তো 1 মাস মতো হল। যাক, এবার তো সালমা টনি টনি করা বন্ধ হবে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু তোমারই কথা, শুধু তোমারই কথা। থাকো বাপ। এই সালমা, তোর মা আসলে পাঠিয়ে দিক। তুমি তো ভীষণ জেদি, বান্ধবীর সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো। টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি তোমার সালমা। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। এবার খুশি তো? তুমি কিন্তু অবশ্যই যেও, আমাদেরকে এবার অন্য জায়গায় যেতে হবে। আসছি, চলো। ভালো আছেন শাশুড়ি মা? কি ব্যাপার আপনি? মনে করিয়ে দিতে আসলো, 2 মাস তো প্রায় হতেই চললো, আর মাত্র 7 দিন বাকি। টাকা তো জোগাড় করতে পারবেন না সেটা আমিও জানি। তাহলে বিয়ের জন্য কেনাকাটা শুরু করি। না না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। না না, এভাবে কথা উল্টো পাল্টা হবে বলেই তো আমি ড্যামি করে রেখেছি। এবার আর কথা নচ্চর হতে দেবো না। 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, আর না হয় শালুয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। বলো বলো, কোনটা হবে? বিয়ে হবে।
বিয়ে হবে? হ্যাঁ, তোমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। এই চল 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 চল। এটা তুই কি বললি মা? তুমি মহেশ বাবুকে বিয়ে করবে? কি করবো বলো মা? এতদিন যার অপেক্ষা ছিলাম সে তো আজ অন্ধকার। আর তাছাড়া আব্বার ঋণ শোধ করতেই হবে। টনি বাবা, কাকা আজ লেট করলে হয়, আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে, দেখলেন না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো তো, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছি, তুমি আসবে না জেনে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। তাহলে সালমা এখন কোথায়? কর্তা, আজকে যদি মাইকেল জ্যাকসন বেঁচে থাকতো না, আপনার নাম দেখে সেও হার মেনে যেত। এই ঠাট্টা করছিস? এই তুই বল, এই বয়সে যদি সালমার মতো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমি না নিচে থাকতে পারি? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বললো। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে আমি কেন সাথী হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দিচ্ছি? আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য, কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথা শুনে আসছি, শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি? নিজের জেদ বজায় রাখার জন্য আমার ছেলে জীবনটা নষ্ট করে দিচ্ছিলে। থাক মা, উনি তো বলেই দিয়েছে, আমি যদি সালমাকে বিয়ে করি, এই বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা, আর কোনোদিনও ফিরে আসবো না। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সুদখোর মহেশ বাবু 5 ভরি সোনার দিনমোহরের পরিবর্তে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা, কবুল? মলম সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করি। বিয়ে পকটিয়ে নাকি? 3 লাখ টাকার দেনামা, লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? হ্যাঁ আমি দেবো। আব্বা তুমি? হ্যাঁ আমি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি, জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। মৌলানা সাহেব, আপনাদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। রামু, এই নিন আপনার টাকা। বলো মা, কবুল?